চচ্চড়ি জাতীয় জিনিস খেতে কম বেশি কিন্তু আমরা সবাই বেশ ভালোবাসি, তাই না? আর তা যদি বানানো যায় এরকমভাবে আর শীতের সবজি দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি এরকম ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম। আমি এখানে আমার নিজের পছন্দ মতন সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে মাছের তেল। চাইলে চিংড়ি মাছও দেওয়া যেতে পারে। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে রসুনকে থেঁতো করে, মানে ওখানেই 6-7টা মতন বেশ বড় বড় কোয়া রসুনকে আমি থেঁতো করে নিয়ে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েই সবজিগুলোকে একই সঙ্গে তুলে দিয়েছিলাম। বাদ রেখেছিলাম শুধু পেঁয়াজকলি আর বেগুনটাকে, ওটা একটু নরম গোছের তো তাই। এগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজকলি আর বেগুনটাকেও দিয়ে দিয়েছিলাম। আবারও বলছি, আপনারা চাইলে এখানে বাঁধাকপি পাতাও ব্যবহার করতে পারেন, বেশ একটু বড় বড় করে কেটে। কিন্তু কোনো রকম কোনো শাক দেবেন না, তাহলে এই স্বাদটা বজায় থাকবে না। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এই তরকারিটা করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে, কারণ সবজিগুলোতে একটু বড় বড় করে কাটা হয় আর অনেকটা পরিমাণে অনেক ধরনের সবজি পড়ে। কিন্তু এতে এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে জানি না কেমন খেতে হবে, আমি কিন্তু করি না। না করেই বলছি, ভীষণ ভালো হয়। একটু ধৈর্য নিয়ে করে দেখবেন। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসাতেই আদা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিলাম, ওই আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবার পর্যন্ত। তারপরে মাঝখানটা একটু ফাঁক করে নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মাছের তেলটা। আপনারা চাইলে এই পর্যায়ে ওই যে বললাম চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, বা যদি মনে করেন চিংড়ি মাছ বা মাছের তেল দেবো না, তাহলে এমনিও করতে পারেন, তাতেও মনে হয় না খারাপ লাগবে বলে। ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন, দিয়ে দিলাম হচ্ছে একটু সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিইনি এই কারণেই, পেঁয়াজকলির সঙ্গে মিশে যাবে বলে, আর মুখে পড়লে বড্ড ঝাল লাগবে, তাই জন্য এখানে ওই লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম। আর দেখছেন কি সুন্দর মিশে গিয়ে তেলটা ছেড়ে এসছে। হ্যাঁ, বারে বারে একটু করে নাড়তে হবে আর ঢাকা দিতে হবে, তাহলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। একটু খুন্তি দিয়ে লাস্টের দিকে খুঁচিয়ে দেখে নেবেন। ব্যাস, আবার কি, ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতেই দেখুন একেবারে কি দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ, আর সবশেষে দিয়েছিলাম হচ্ছে একটা টমেটোর আর্ধেকটা কেটে, সেটাকে দুটুকরো করে। এতে কি হবে, একটু টক টক স্বাদটাও থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন জিরে গুঁড়োর ব্যবহার না করে। যাই হোক, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল দারুণ টেস্টি শীতের সবজি দিয়ে একটা এরকম চচ্চড়ি। আর এরকম তরকারি পাতে থাকলে অন্য আর কিছু তেমনভাবে দরকার পড়বে না। আজ তাহলে আসি, কেমন?